নেটসব্যাক নোয়ের ৩ নাম্বার চ্যাপ্টারে সবাইকে স্বাগতম। লাস্টের ২ টা অধ্যায় নিয়ে আমি ভিডিও আপলোড করছি। তো আজকে আমার ৩ নাম্বার ক্লাস। তো ৩ নাম্বার ক্লাসের নাম হচ্ছে ইন হামবুর্গ। ওকে। তো এই চ্যাপ্টারে মূলত আমরা হামবুর্গ সম্পর্কে একটু আইডিয়া নিব। অর্থাৎ একটা শহর যেটা তার নাম হচ্ছে হামবুর্গ। তো এই হামবুর্গটা একদম জার্মানির উত্তরের দিকে একটা শহর এবং এটা আপনার বলতে পারেন বাংলাদেশের চট্টগ্রামের মতো আরকি। তো এটা আপনার পোর্ট আছে এখানে বিশাল। তো পুরা যে বাণিজ্যটা হয় আরকি জার্মানির সাথে, তো এই হামবুর্গকে কেন্দ্র করেই হয় আরকি। ঠিক আছে? তো জার্মানিতে আসলে অনেকগুলা বিখ্যাত শহর আছে। এর ভেতর ফ্রাঙ্কফুর্ট আছে যেটাকে আপনার মানে ইউরোপের ব্যাংক বলা হয় এবং এরপর মিউনিখ আছে। খুবই বিখ্যাত একটা শহরের নাম আপনারা জানেন। এরপরে আছে আপনার মোটামুটি বার্লিন, তো সবাই জানেন বার্লিনের বিখ্যাত প্রাচীর আছে আরকি। তো এরপরে আপনার হ্যাসেন আছে। তো আরো কিছু আপনার বিখ্যাত শহর আছে। বিশেষ করে আপনার স্টুটগার্ট যেটা সেটা বাডেন-বুটেনবার্গের যে আপনার ক্যাপিটাল আরকি স্টুটগার্ট। তো এইখানেই মূলত আপনার যত যে আপনার গাড়ি আছে মানে ওয়ার্ল্ড এর যে বিখ্যাত যে আপনার ব্র্যান্ড গুলা আছে গাড়ির, তো সবই কিন্তু স্টুটগার্ট থেকেই তাদের জন্মস্থান মানে ধরতে পারেন আরকি। তো যাই হোক আজকে আমরা হামবুর্গ নিয়ে কথা বলব। তো হামবুর্গ নিয়ে কথা বলার আগে আমরা মূলত এই চ্যাপ্টারে ১ম এ কিছু একটা বিষয় আছে সেগুলো আমাদের দেখতে হবে। তো এখানে কিছু পিকচার আছে, হ্যাঁ? তো এই হামবুর্গ শহরের যে বিখ্যাত পিকচার আছে এবং যে সকল গুলা আসলে আমাদের আ খুবই বিখ্যাত, যাকে ডয়েচ জেহেন ভুর্ডিশকাইট বলে। অর্থাৎ জেহেন্স ভুর্ডিশকাইট মানে কি দর্শনীয় স্থান আরকি যেটা। তো এই জেহেন ভুর্ডিশকাইটটা মূলত আমরা এখানে দেখতেছি। তো এইখানে ১ম এ যেটা আছে সেটা আপনার হামবুর্গের যে রেল স্টেশন আছে সেটা আরকি, হ্যাঁ? তো এখানে দেখেন লেখা আছে আরকি। তো একটু খেয়াল করেন এখানে। In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. Jeden Tag fahren hier 720 Züge. একটাবার তাহলে একটু খেয়াল করেন যে আসলে আপনার এই হামবুর্গ থেকে অন্যান্য যে বিখ্যাত শহরগুলা আছে সেই শহরগুলা যাইতে ঠিক কতক্ষণ লাগে এইটা আরকি বলছে। তো ইন হামবুর্গ মানে আপনার ইন ৮ স্টুন্ডের নাক ভার্সাও। তো ভার্সাও যাইতে টোটাল ৮ ঘন্টা সময় লাগে এবং ৬ ঘন্টা সময় লাগে আপনার এই মিউনিকে যাইতে, এই যে মিউনিকে এবং ৫ ঘন্টা সময় লাগে আপনার কোপেনহেগেনে মানে কোপেনহেগেনে যাইতে। তো তাহলে আমরা যেটা বুঝলাম যে এই হামবুর্গ শহরের বিখ্যাত একটা রেল স্টেশন, যে রেল স্টেশন আপনি মোটামুটি অলমোস্ট ৭২০ টার মতো ট্রেন প্রতিদিন মানে যাতায়াত করে বা চলাচল করে এখান থেকে এবং এই ৭ টা মানে ৭২০ টা ট্রেনের ভিতর কিছু ট্রেন ৮ ঘন্টার ভিতরে ভার্সাওয়ে যায়, কিছু ট্রেন মিউনিখে যাবে এবং কিছু কোপেনহেগেন এবং ২ ঘন্টার ভিতরে আপনার হামবুর্গ থেকে বার্লিনে পৌঁছাইতে পারে একটা ট্রেন আরকি। ঠিক আছে? একদম কম সময়ে আরকি। তো আমি আপনাদেরকে একটা জার্মানির যে পুরা যে ম্যাপ বা জিওগ্রাফি আছে সেটা নিয়ে আমি ইনশাআল্লাহ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সেখানে বোঝানোর চেষ্টা করব আসলে আপনার জার্মানির পুরো মানে জিওগ্রাফিটা কিরকম এবং এইটার সব বিষয়ে তখন ইনশাআল্লাহ আলোচনা করব। তো এরপরে দেখেন বিখ্যাত একটা আপনার বিল্ডিং আরকি এখানে। তো এই বিল্ডিংটা আসলে আমি অনেক আগে পিকচারে দেখছিলাম আরকি যখন আমি জার্মান ভাষাটা শেখা শুরু করে নাই আরকি। তো এটা খুবই বিখ্যাত একটা পিকচার। এটা মূলত আপনার থিয়েটারের মতো আরকি। তো এইটা মূলত আপনার মানে বিখ্যাত যখন কনসার্ট গুলা হয় তখন আসলে এখানে আয়োজন করা হয়। খুবই বিশাল এটা। তো এটার নাম কি দেখেন, ডি এলফ Philharmonie ist der Stadt in Hamburg. তো এই এলফ ফিলহারমনি এটা হামবুর্গ শহরে অবস্থিত। তো এটা বাউসাইট। বাউসাইট মানে আপনার নির্মাণের যে সময়টা আছে, হ্যাঁ? তো নির্মাণের যে সময়টা আছে সেটাকে বাউসাইট বলা হয় এবং বাউসাইট ছিল কত বছর? ৯ ইয়ারে, ৯ ইয়ারে মানে ৯ বছরে এটা নির্মাণ সময় ছিল 2007 bis 2016 ঠিক আছে? তো এইটা মূলত আমার বাউসাইট ৯ বছর ছিল। কস্টেন কত টাকা খরচ হয়েছে এটা বানাইতে? 806 মিলিয়নের ইউরো। তার মানে ৮৬৬ মিলিয়ন ইউরো এটাতে খরচ হয়েছে। মানে খুব বড় একটা অ্যামাউন্ট।
মানে কল্পনাও করা যায় না। তো এরপর im ersten Jahr 2017 মানে আপনার ১ম যে ইয়াটা ছিল আরকি ১ম বছরে, তো সেখানের মোটামুটি হচ্ছে আপনার আ অলমোস্ট 4.5 মিলিয়ন Besucher দেখেন এখানে im ersten Jahr 2017 5, সরি 4,5 Millionen Besucher und 600 Konzerte। তার মানে শুধুমাত্র ২০১৭ সালেই এইখানে কনসার্ট হইছে আপনার ৬০০ টা এবং ৪৫,০০,০০০ ভিজিটর এখানে আসছিল আরকি। চিন্তা করা যায় অনেক বড় একটা আপনার ইয়ে আরকি। তো এই হচ্ছে মূলত আপনার এই এলফিলহারমনি। তো এটা হচ্ছে হামবুর্গে অবস্থিত, ঠিক আছে? তো এখন আমরা বিষয়টা হচ্ছে এইটা যে আমরা হামবুর্গ শহর সম্পর্কে একটু জানতেছি আরকি, ঠিক আছে? এরপরে দেখেন, Eine Stadttour in Hamburg. Hören Sie, ordnen Sie die Stationen den Fotos zu। তো এরপরে এটা পড়ার আগে আমাদের নিচে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে হামবুর্গে যে বিখ্যাত যে বন্দর আছে, তো আমাদের চট্টগ্রামে যেমন বন্দর আছে পোর্ট, তো সেই পোর্টের হচ্ছে ডয়েচ হচ্ছে ডেয়া হাফেন, ডেয়া হাফেন, ঠিক আছে? তো এই ডেয়া হাফেনটা সম্পর্কে চলেন আমরা একটু জেনে নেই। 12,000 Schiffe pro Jahr তার মানে প্রতি বছর ১২,০০০ শিপ, এই শিপই মানে হচ্ছে শিপ। মানে প্রতি বছর ১২,০০০ শিপ চলাচল করে bis zum Meer sind es von Hamburg circa 100 কিলোমিটার। মানে একটু খেয়াল করেন bis zum Meer অর্থাৎ আপনার সমুদ্র থেকে sind es von Hamburg circa 100 কিলোমিটার অর্থাৎ এইটার যে প্রশস্ততা এটা অলমোস্ট ১০০ কিলোমিটার। ঠিক আছে? Die Schiffe fahren auf dem Fluss Die Schiffe fahren auf dem Fluss Elbe অর্থাৎ এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে এই এলবে নদীর মানে এলবে নদী দিয়ে মূলত হচ্ছে এই শিপগুলো চলাচল করে এবং আরেকটা কোয়েশ্চেন এখানে কিন্তু চলে আসে সেটা হচ্ছে যে এলবে নদী কোন শহরে অবস্থিত? এটা কিন্তু হবে সেই হামবুর্গ আরকি। ঠিক আছে? তো এলবে নদী হচ্ছে হামবুর্গে। Die Schiffe fahren in 175 Länder তো এই শিপগুলো অলমোস্ট আপনার ১৭৫ টা দেশে চলাচল করে। এর ভিতরে অবশ্যই বাংলাদেশ তো আছে মাস্ট। ঠিক আছে? তো এই তো ছিল মূলত হচ্ছে আমাদের এই হাফেন সম্পর্কে। তো হাফেন সম্পর্কে আমরা একটা জিনিস জানলাম যে এখানে হচ্ছে প্রতি বছরে ১২,০০০ শিপ চলাচল করে। প্রায় ১০০ কিলোমিটার দৈর্ঘ্য এবং যে নদী দিয়ে যায় বা যে নদীতে হচ্ছে শিপগুলা চলাচল করে সেই নদীর নাম হচ্ছে এলবে নদী বা এলবে ফ্লুস এবং এই এলবে ফ্লুস মূলত হচ্ছে হামবুর্গ দিয়ে প্রবাহিত হয়েছে। তো এতটুকু ইনফরমেশন জানলে আপনাদের আপাতত হবে। তো এরপর দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ এখানে স্থাপনা আছে। ডেয়া মিশেল ইস ডাস জিম্বল ফোন হামবুর্গ। ডেয়া মিশেল, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা হামবুর্গের আরকি হচ্ছে আপনার ইয়া আরকি আপনার সিম্বল আরকি। Hier ist Platz für 2050 Menschen মানে এখানে হচ্ছে ২৫০০ মানুষের জায়গা আছে। Der Turm ist 100 Der Turm ist 132 মিটার hoch মানে এই যে যেটা দেখাচ্ছে এই যে টুর্ম আরকি, হ্যাঁ? তো এই টুর্ম তো এটার বাংলাটা আমি জানি না আসলে। তো এটাকে টুর্ম বলে আরকি। তো আপনি ওই যে ইয়া বলতে পারেন আরকি। মানে টাওয়ার জাতীয় কিছু এটার এক্সাক্ট নাম আমার মনে নাই। ঠিক আছে? তো এটাকে হচ্ছে ডয়েচে টুর্ম বলে। ঠিক আছে? তো এই টুর্মটা হচ্ছে ১২২ মিটার লম্বা। এই যে। তার মানে হক মানে কি উঁচু। ঠিক আছে? 132 মিটার হক। সরি ১২২ মিটার বলছি। এটা হবে হচ্ছে ১৩২ মিটার। তার মানে এই যে টুর্মটা আছে এই টুর্মটা হচ্ছে ১৩২ মিটার লম্বা। দা জিট মান দেন হাফেন। তো যেহেতু মানুষগুলা কি কেউ এখানে আপনার সমুদ্র দেখতে আসে আরকি। মানে সমুদ্র দেখে আরকি। তো এরপরে দেখেন আরেকটা বিখ্যাত আপনার হচ্ছে একটা প্রাসাদ হয়তোবা এটা। Es ist über 120 Jahre alt und তো এটার বয়স হচ্ছে আপনার ১২০ বছরেরও বেশি।
111 মিটার ব্রাইট মানে হচ্ছে 111 মিটার প্রশস্ত। ডেয়ার টুর্ম এই যে আবার সেই টুর্মটা। এটাই হচ্ছে সেই টুর্ম। তো ডেয়ার টুর্ম ইন্ডিয়া মিটে মানে মিটে মানে মধ্যে দেখেন। এই পাশেও কিন্তু আছে, এই পাশেও কিন্তু আছে। তার মানে কি? এই টুর্মটা হচ্ছে একদম মাঝখানে। তো ডেয়ার টুর্ম ইন্ডিয়া মিটে ইস্ট 112 মিটার হক। মানে এইটা হচ্ছে আপনার ১২২ মিটার উঁচু আরকি। ঠিক আছে? তো এই হক মানে হচ্ছে উঁচু। ইন্ডিয়া মিটে মানে কি? মাঝখানে দেখেন। এই পুরা প্রাসাদের মাঝখানে কিন্তু এই টুর্মটা আছে, হ্যাঁ? এই টুর্মটা হচ্ছে আমি বললামই তো। এটা আপনারা দেখে নেন। এটা বাংলা কি? আমি টুর্মই বললাম আরকি। তো এই ৫ টা পিকচার সম্পর্কে আমরা টুকটাক জানলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এইখানে একটা আইনস আ এই অডিওটা আমাদেরকে শুনতে বলছে এবং এই অডিওতে ঠিক কি আছে এইগুলো হচ্ছে আমাদের জানতে বলছে। এখন এখানে কি বলছে? "Eine Stadttour" তো একটা হচ্ছে সিটি ট্যুর ইন হামবুর্গ। Hören Sie শুনুন আপনি "Ordnen Sie die Situation den Fotos zu" আচ্ছা এখানে কি বলছে? যে এখানে যে আমরা ৫ টা ফটো দেখলাম, তো এই ৫ টা ফটো এখন এই ৫ টা ফটো নিয়ে হচ্ছে একটা অডিও প্লে হবে এবং এই ৫ টা ফটো আপনাকে মিলাইতে হবে যে কোন অডিওতে কোন ফটো সম্পর্কে বলা হইছে। অর্থাৎ কত নাম্বার অডিওতে কত নাম্বার ফটো সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে আপনারা মার্ক করবেন। ঠিক আছে? মার্ক করলে আপনারা এখান থেকে মোটামুটি বুঝতে পারবেন। ঠিক আছে? তো ওকে আমি হচ্ছে এখন ইয়াটা করে দিচ্ছি। আপনার অডিওটা প্লে করতেছি। সবাই শোনেন। Eins, ওকে। আশা eins. করছি সবাই শুনতে পাচ্ছেন। Wir fahren jetzt durch den Hafen von Hamburg. 12.000 Schiffe kommen pro Jahr nach Hamburg. Die Schiffe fahren in 900 Städte, in 175 Länder. Der Hafen ist über 72 Quadratkilometer groß. তো আই থিংক আপনারা বুঝতে পারছেন এখানে কি বলা হয়েছে। তো এখানে আপনার হচ্ছে কি বলা হইছে? সবাই তো বুঝতে পারছেন। এখানে আ আবারও বলি, এখানে কিন্তু সোল 1000 বলা হয়েছে এবং হাফ এন্ড বলা হয়েছে। তার মানে হচ্ছে ১ম যে অডিওটা সেটা হচ্ছে হাফ এন্ড সম্পর্কে বলছে। তো সবাই যদি সঠিক বলে থাকেন এটাই হচ্ছে সঠিক। তো এবার হচ্ছে আমরা ২য় অডিওটা শুনবো। ঠিক আছে? 2, Auf Gleis 3 bitte zurückbleiben, der Zug fährt ab. 720 Züge fahren pro Tag von Hamburg in andere Städte. In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. 450.000 Personen benutzen den Bahnhof. 450 ঠিক আছে? তো যাই হোক এটা এইটা সম্পর্কে বলছে, হ্যাঁ? ২য় টা। তো এখন ৩য় টা একটু শুনি। 3, Willkommen im Rathaus von Hamburg. Das Rathaus ist über 120 Jahre alt. Das Rathaus ist 111 Meter breit, der Turm ist 112 Meter hoch. Im Rathaus gibt es 647 এইবার বলছে হচ্ছে আপনার এই রাত হাউসটা নিয়ে, ঠিক আছে? তো এই রাত হাউসটা মূলত হচ্ছে আপনার ১২০ বছর আগের আরকি। তো সবাই আশা করি বুঝতে পারছেন। তো এরপরে হচ্ছে আমরা আ এটা শোনাই। 4, Die Kirche St. Michaelis ist das Symbol von Hamburg. In Hamburg sagt man kurz der Michel. Hier ist Platz für 2500 Menschen. Der Turm ist 132 Meter hoch. In 82 Metern Höhe ist eine Plattform. হুম, তাহলে এইটা হবে হচ্ছে আপনার ডে নাম্বার, হ্যাঁ? তো এরপরে লাস্টেরটা, তো যেটা 5, বাদ আছে ওইটা। Das Konzert beginnt in 5 Minuten. এই যে কনসার্টের কথা Das ist বলছে। der neue Star von Hamburg, die Elbphilharmonie. Ein paar Zahlen. 4,5 Millionen Besucher und 600 Konzerte im Jahr 2017. Wir fahren jetzt hinauf zur Plaza. হুম। তো এটা বলছে হচ্ছে এই কনসার্ট সম্পর্কে। আই থিংক আপনারা এখন বুঝতে পারছেন এবং আমি একটা জিনিস আপনাদেরকে হয়তো দিতে পারছি।
সেটা হচ্ছে যে হামবুর্গ শহর সম্পর্কে একটা জাস্ট ছোট্ট একটা ধারণা দিতে পারছি এবং হামবুর্গ শহরে ঠিক কি বিখ্যাত আছে সেটা হচ্ছে আপনাদেরকে একটু ধারণা দিতে পারলাম আরকি। তো এইটাই ছিল হচ্ছে মূলত এই লেসনের মূল উদ্দেশ্য। ঠিক আছে? তো এরপরে আমরা চলেন একটু দেখি। তো এই লেজেন্ড গুলা এই টেক্সট গুলো আমরা পড়লাম। টেক্সট গুলা পড়ার পরে হচ্ছে আপনার মূলত হচ্ছে "Was ist das? Ordnen Sie die Worte zu" এটা আপনারা এখন পারবেন। এটা হচ্ছে আপনারা নিজেরা করে নিবেন। এখন কি বলছে সে নাম্বারে "Lesen Sie und ergänzen Sie die Zahlen" ঠিক আছে? দেখেন রাথ হাউস। তো রাথ হাউসটা কোনটা ছিল? রাথ হাউস ছিল হচ্ছে আমাদের এই এ নাম্বার, হ্যাঁ? তো রাথ হাউসটা কি? উবা কত? এই যে দেখেন über 120 Jahre alt তার মানে কি? এখানে হবে হচ্ছে আপনার 120 120 ঠিক আছে? অর্থাৎ ১২০ বছরের পুরনো আরকি। তো এইভাবে হচ্ছে আপনারা মূলত এই পুরা বিষয়টাকে করতে পারেন। আপনারা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করতে পারেন। আমি ২-১ টা দেখাই দিব। অর্থাৎ আমি কিন্তু প্রত্যেকটা মানে এই পুরা কোর্সে আমি মূলত হচ্ছে ২-১ টা দেখাই দিব এবং বাকিগুলো হচ্ছে আপনাদের নিজেদের প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আরকি। কারণ আমি যদি সবকিছু আপনার হচ্ছে সমাধান করে দেই তাহলে আপনারা কি করবেন? তো দেখেন রাত হাউস হচ্ছে ১২০ বছর পুরনো টুর্ম। এখন এই যে টুর্মের কথা বলা হয়েছে না? এই যে টুর্ম, দেখেন তো "Der Turm ist in der Mitte ist 112 Meter hoch" তার মানে কি? এই যে টুর্ম এখানে হবে হচ্ছে আপনার 112 মিটার। তার মানে এখন আমাদের এই রাত হাউস সম্পর্কে আমরা কি জানলাম? রাত হাউসটা über 120 Jahre alt এটা হচ্ছে ১২০ বছর পুরনো। টুর্ম হচ্ছে 112 Meter hoch তার মানে হচ্ছে রাত হাউসটা ১২০ বছর পুরনো এবং ১২২ বছরের সরি ১১২ বছর ১১২ মিটার উচ্চতা আরকি। কি বলি? ওকে যাই হোক। তো এরপর হচ্ছে এলভ ফিলহারমনি। তো এটার কস্টেন কত? তাহলে এইখান থেকে আপনি কস্টেনটা বের করবেন। এই যে এল ফিলহারমনি এ দেখেন কস্টেন 866 Millionen Euro তো এখানে আপনি সেটা বসাবেন। এরপর im Jahr 2017 এখানে ২০১৭ সালে কতটা কনসার্ট হইছে? এই যে 600 কনসার্টে। এই যে 600 কনসার্ট এবং বাকিগুলো হচ্ছে আপনার নিজেরা বের করে নিবেন। ঠিক আছে? এরপরে এখানে কি বলছে দেখেন, আমি আপনাদের একটা কাজ দিয়ে দিচ্ছি। Sammeln Sie die Informationen und zahlen Sie über Ihre Stadt oder Ihren Ort. Machen Sie eine Ausstellung im Kurs. ওকে? এখন কাহিনী হচ্ছে যে আমরা তো বাংলাদেশে থাকি। ঠিক আছে? এখন এখানে যেটা বলছে যে সেটা হচ্ছে যে তুমি যে শহরে থাকো, আমরা তো মোটামুটি ঢাকাতে থাকি, তাই না? তো এখন কথা হচ্ছে ঢাকা সিটিতে আপনার এরকম ৫ টা বা ৫ টা আপনি গুরুত্বপূর্ণ জায়গা বের করবেন। যেখানে মানে যেটা নিয়ে হচ্ছে আপনি এরকম ছোট ইনফরমেশন গুলো আপনি একসাথে সাজাইতে পারবেন। ঠিক আছে? তো এখানে লিসবনের কথা বলা হয়েছে। তো লিসবনে কতমূলক পাস করে? আপনার আ ফুনফ আ ফুনফ 110,000 মেনশন। তার মানে হচ্ছে ৫,১০,০০০ মেনশন বাস করে হচ্ছে আপনার হচ্ছে লিসবনে। তো এখন কাহিনী এটা না। কাহিনী হইতেছে আমাদের বাংলাদেশের ঢাকাতে তাহলে কত মানুষ বাস করে? তাহলে আপনারা এটা কিন্তু বের করতে পারবেন। ঠিক আছে? আপনারা হচ্ছে মিলিয়ন দিবেন, মিলিয়নের পর মেনশন দিয়ে দিবেন। ঠিক আছে? এরপর হচ্ছে হাফেন। বাংলাদেশের ইয়াতে কি কোনো হাফেন আছে? আপনার ঢাকাতে কিন্তু কোনো হাফেন বা বন্দর নাই। ঠিক আছে? তো এটা আপনি স্কিপ করতে পারেন। ঢাকাতে হচ্ছে আপনি এটা দিতে পারেন মানে রিক্সা বা আপনি যদি আহসান মঞ্জিল এটা দিতে পারেন। এরপরে হচ্ছে ঢাকার আরেকটা বিখ্যাত জায়গা আছে সেটা হইতেছে আপনার ঢাকার যে চিড়িয়াখানা, এটা সম্পর্কে আপনি কিছু একটা লিখতে পারেন। অর্থাৎ জাস্ট ছোট কয়েকটা ইনফরমেশন লিখবেন। মানে প্রথমত হচ্ছে আপনি বিখ্যাত জায়গার নাম লিখবেন এবং ওই বিখ্যাত জায়গার নাম সম্পর্কে অর্থাৎ ওই বিখ্যাত জায়গা সম্পর্কে আপনি জাস্ট টুকিটাকি কিছু ছোট ইনফরমেশন ড্রয়াজে লেখার চেষ্টা করবেন ঠিক যেমনটা উপরে লেখা হইছে। এটাই হচ্ছে আপনাদের এইখানে কাজ। ঠিক আছে? এবং এইখানে যেহেতু এই আইকনটা আছে তার মানে কি এটা হচ্ছে ২-৩ জন মিলে করতে হবে। ঠিক আছে? এবং কেউ না থাকলে আপনি একাই করবেন। সমস্যা নাই। এখন দেখেন ডি ট্যাক্সি ডি টাক্সিফার্ট। তো এই টাক্সিফার্ট যেটা আছে সেটা হচ্ছে এখন আমরা একটু পড়ব। তো চলেন আমরা একটু আগে অডিওটা শোনার আগে আমরা একটু পড়ে নিই। ঠিক আছে? Der Weg zum Hotel. Weg মানে পথ। zum Hotel মানে কি? হোটেলের দিকে। মানে হচ্ছে হোটেলের দিকে বা হোটেলে যাওয়ার পথ। Hören Sie আপনি শুনুন। Welche Orte মানে কোন welche মানে কোনটা, Orte মানে কি? জায়গাগুলো। কোন জায়গাগুলো আ welche Orte
নেন্ট ডিয়ার ট্যাক্সিফারার কোন জায়গাগুলোর নাম হচ্ছে ট্যাক্সি যে ড্রাইভার আছে সে নিচে ট্যাক্সিফারার হচ্ছে আপনার ট্যাক্সি ড্রাইভার আরকি। ঠিক আছে? ক্রোয়াসিনজিয়ান আপনি মার্ক করুন। ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে যে আমরা এখান থেকে প্রথমত অডিও শুনবো। অডিও শোনার পরে এই হামবুর্গের হচ্ছে এই ৬ টা নামের ভিতর এই ৬ টা নামের ভিতর মূলত হচ্ছে এই ট্যাক্সি ড্রাইভার যে আছে সে কয়টা নাম নিছে এই অডিওটা শুনে আমাদের বলতে হবে এবং ডান পাশে হচ্ছে আমাদের দাগাইতে হবে। ঠিক আছে? তো চলেন আমি একটু অডিওটা প্লে করে দেই। Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel. Okay. Kennen Sie Hamburg? Nein, Na, das ist der Bahnhof. ah ja, Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. interessant. Und wie heißt der See? See? Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja, Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das Okay. macht dann 13,70 € bitte. ওকে, আই থিংক আপনারা বুঝতে পারছেন কি সম্পর্কে বলা হয়েছে। তো প্রথমত বাহনব সম্পর্কে বলা হয়েছে, হাফেন সম্পর্কে বলা নাই, ফ্লুস সম্পর্কে বলছে, কনসার্ট হাউস এটাও বলে নাই কিন্তু রাত হাউস এবং হচ্ছে কিসের সম্পর্কে ট্যাক্সি ফারারটা বলছে আরকি, হ্যাঁ? তো যাদের মানে উত্তরটা এটা আছে তারা হচ্ছে আপনার সঠিক আছেন, হ্যাঁ? তো এরপরে আরেকটা আ আপনার হচ্ছে অডিও এটা শুনি আরকি। তো এইটা একটু ভালো করে বুঝেন যে আপনার উত্তরের দিকে দেখেন এই যে এখানে কিন্তু জার্মানির হচ্ছে ইয়ে আছে একটা ছোট একটা ম্যাপ দেওয়া আছে এবং এই ম্যাপের হচ্ছে উত্তরে যেটা আছে অর্থাৎ হামবুর্গ তো উত্তরের একটা শহর। তো ওইখানে হচ্ছে গুটেন টাগরে হচ্ছে আপনার মইন বলে। ঠিক আছে? মইন। এরপর হচ্ছে আপনার যেটা হচ্ছে ইয়েতে আছে আ আপনার এই যে সেহা মানে হচ্ছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড হচ্ছে গ্রুসে বলে, গ্রিসে। তো এই উচ্চারণটা হচ্ছে একটু টাফ আছে। তো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে আরকি। গ্রুসেই। তো এরপরে হচ্ছে আপনার যেটা অস্ট্রিয়া আছে, তো অস্ট্রিয়াতে মূলত হচ্ছে আপনার গ্রুস গট বলে। ঠিক আছে? তার মানে দেখেন, তো এইটা হচ্ছে ৩ জায়গায় ৩ টা বলে আরকি। ঠিক আছে? তো চলেন অডিওটা আমরা একটু ভালো করে শুনে নেই ঠিক কিভাবে উচ্চারণটা করছে আরকি, হ্যাঁ? Gut gesagt. Grüßen. Moin. Grüß Gott. Grüezi. ওকে। তো আই থিংক আপনারা শুনতে পাইছেন। তো এরপরে আমাদের হচ্ছে এখানে একটা লেজেন আছে। Lesen Sie das Gespräch. Zeichnen Sie den Weg in den Plan. Ist Ihre Lösung in 2 richtig? Guten Tag zum Hotel Michel bitte. Moin হোটেল মিশেল। এখন কাহিনী হচ্ছে যে আমরা একটু আগে এই যে অডিওটা শুনলাম, এই অডিওরই কিন্তু ট্রান্সক্রিপ্ট হচ্ছে এটা। ঠিক আছে? তো বলছে কি এই যে Ist Ihre Lösung in zwei richtig? তার মানে হচ্ছে আমরা যে 2 এর আ তে এই যে 2 এর আ যেটা আছে, 2 এর আ তে হচ্ছে যে এই যে এখানে যে লজুংটা করলাম, এই লজুংটা richtig নাকি এটাই আরকি বলছে। তো এটা হচ্ছে আপনার নিজে পড়ে নিবেন। ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনার যেটা দেওয়া আছে এটা আপাতত আপনাদের লাগবে না। তো এখন এখানে একটা কাহিনী আছে সেটা হচ্ছে Der, das oder die suchen Sie die Nomen in zwei B und ergänzen Sie এটা একদমই ইজি যে এইখানে যে সকল হচ্ছে নাউনের নাম আছে এই নাউনের নামের অর্থাৎ এই নাউনের জেন্ডার গুলা কি সেটা হচ্ছে আপনাকে দাগাইতে বলছে বা পূরণ করতে বলছে যে ergänzen মানে পূরণ করতে বলছে। হোটেল কিসে das Hotel die কিসে এরপর হচ্ছে যেতে কি আছে এটা হচ্ছে আপনারা এই যে পুরা ইয়াটা আছে, এই পুরা প্যাসেজটা পইড়া হচ্ছে আপনারা আরামসে সেটা বুঝতে পারবেন। ঠিক আছে? তো এইজন্য এটা মাস্ট বি আপনারা একটু পড়ে এটা পূরণ করবেন। ঠিক আছে?
এবং ড্রাই যেটা আছে আর্টিকেল জামেলেন জিডি নোমেন আউস ক্যাপিটাল আইনস বিস ড্রাই। মানে এই পুরা বইয়ের মানে সরি পুরা বই বলতেছি। এতক্ষণ পর্যন্ত আমরা এই বইয়ে যা, যা পড়ছি, একদম ১ অধ্যায় থেকে শুরু করে ৩য় অধ্যায় এখন পর্যন্ত যা, যা পড়ছি, সমস্ত আপনার ইয়াগুলার যে নোমেন গুলা আছে, তো এগুলো হচ্ছে আপনাকে একসাথে করতে বলতেছে। বিল্ডেন জি দ্রাই গ্রুপেন ৩ টা গ্রুপে ভাগ হইতে বলতেছে। যদিও এখানে যেহেতু ৩ টা গ্রুপ পসিবল না, এজন্য আমি এটা স্কিপ করে গেলাম। বাট আপনারা এটা যদি পারেন তো ৩ জন মিলে করতে পারেন। ঠিক আছে? তো এখানে ৩ টা গ্রুপ হবে কি, কি? গ্রুপে ডিয়া অর্থাৎ ডিয়ার জন্য একটা গ্রুপ, গ্রুপে দাস, দাস বা নয়ট্রুমের জন্য একটা গ্রুপ হবে। গ্রুপে ডি মানে ডি এর জন্য একটা গ্রুপ হবে। আইনে পেয়ারজন নেন্ট আইন নোমেন মানে একটা ব্যক্তি একটা মানে একটা নোমেন বা নামকে ডাকবে। ডি গ্রুপে মিড নেম পার্সন আর্টিকেল স্টেট আউফ মানে ওই যে নাম বা নোমেনটা ডাকলো, ডাকার পরে মানে মজাটা দেখেন, ওই যে নামটা ডাকলো নোমেন, ওই নোমেনের যে হচ্ছে আর্টিকেলটা আছে, ডিয়া ডি ডাস যেটাই হোক না কেন, ওই আর্টিকেলটা যে আছে, ওই আর্টিকেলটা যদি ডিয়া গ্রুপের হয় তাহলে ডিয়া গ্রুপ থেকে একজন উঠে দাঁড়াবে। ঠিক আছে? এবং ওই আর্টিকেলটার নামটা বলে দিবে যে ডিয়ামান। জাস্ট এরকম আরকি। ঠিক আছে? তো এই যে দেখেন ও হচ্ছে আউটে ডাকছে এবং এই দাস গ্রুপ যেটা আছে, এই দাস গ্রুপটা বলছে, "হ্যাঁ, এটা তো দাস আউটো।" তো এটা আপনারা চাইলে করতে পারেন। ঠিক আছে? এরপর হচ্ছে ফিয়া আ Ein, ein, eine oder der, die, das ergänzen sie die Artikel. ওকে। দেখেন মাসকুলিন Das ist ein Hafen এখন হচ্ছে এটা কিন্তু গ্রামাটিক পার্ট, হ্যাঁ? তো যেহেতু এখন গ্রামাটিক পার্টটা চলে আসছে তো আমি এখন গ্রামারটা একটু বুঝাই দিচ্ছি আপনাদের। তো এইটা হচ্ছে আপনার unbestimmte আর্টিকেল, এটা হচ্ছে আমার bestimmte আর্টিকেল। ঠিক আছে? তখন এই unbestimmte এবং মানে bestimmte আর্টিকেল যেটা আছে সেটা হচ্ছে মূলত আপনার এই আর্টিকেল যে চ্যাপ্টারটা আছে, তো যদিও এই বইতে চ্যাপ্টার ওয়াইজ এরকম গ্রামারগুলো ইয়া করা নাই। তারপরে এগুলো হচ্ছে আমাদের আলাদাভাবে পড়লে খুবই বেটার। আমাদের এটা বুঝতে সাহায্য মানে বুঝতে সুবিধা হয় আরকি। ঠিক আছে? দেখেন, এইখানে বলছে Das ist ein Hafen তাইলে এটা যদি unbestimmte থাকে এবং আমরা কি জানি? আমরা জানি হচ্ছে হাফেনের হচ্ছে ইয়া কি? হাফেনের হচ্ছে আপনার আ যে আর্টিকেল আছে সেটা হচ্ছে der তাহলে কি? Das ist der Hafen. Das ist der Hafen. এটা হচ্ছে আমরা এভাবে পূরণ করব। Das Hotel. Das ist ein Hotel. তাহলে এটা এখানে আমাদের কি হবে? Das Hotel heißt Alster. এখানে হচ্ছে আমাদের das হবে। ঠিক আছে? Das. তাহলে ফেমিনিন কি আছে? Das ist eine Straße. তাহলে die Straße. তাহলে যেহেতু এটা ফেমিনিন আছে এবং আমরা জানি কি? ফেমিনিনের হচ্ছে আর্টিকেল কি? die. ঠিক আছে? die. প্লুরাল Das sind Schiffe neu nicht bekannt তো এই প্লুরালে কি শিফে আছে কি? তাহলে কি ডি শিফেই হবে আরকি। Die Schiffe sind হোটেল। এখানে হচ্ছে ডি হবে। তো আমরা জানি ডি এর আর্টিকেল সর্বদা কি? মানে প্লুরাল এর আর্টিকেল সর্বদা ডি হয় আরকি সরি। তো এটা ছিল মূলত হচ্ছে আমাদের গ্রামার পার্ট। যদিও এটা নিয়ে বিস্তারিত পড়াশোনা আ মানে করা উচিত। তো গ্রামার পার্ট গুলো হচ্ছে এইরকম যে গ্রামার পার্ট গুলা না বুঝলে আসলে আমরা সেন্টেন্স ধরতেই পারব না। ঠিক আছে? তো এটা একটু ভালো করে আপনাদের এখন কাহিনী হচ্ছে যে আপনি আমাকে যতই বলেন এইখানে এইগুলা নিয়ে আসলে এতটা ডিসকাস করা পসিবল না। কারণ আপনার টোটাল ১ ঘন্টা সময় থাকে বা ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা। তো ১ থেকে ১.৫ ঘন্টা সময় একদম পুরা আপনার শুধু কথা বলে যাওয়া এবং প্রত্যেকটা গ্রামার যদি আমি একদম বিস্তারিত ভেঙে, ভেঙে যদি হচ্ছে আপনার ইয়া করতে যাই, মানে ব্যাখ্যা করতে যাই তাহলে অনেকটা সময় আমার লস হয়ে যাবে। ঠিক আছে? আমি শেষই করতে পারব না। তো এরপরে দেখেন কি বলছে "Was ist das?" এগুলা কি? Ergänzen Sie die bestimmten Artikel. Bestimmten unbestimmten Artikel ঠিক আছে? তাহলে দেখেন এই পাশে হচ্ছে আমার unbestimmte এবং এই পাশে হচ্ছে আমার bestimmte ঠিক আছে? দেখেন Das ist ein Theater. Das Theater heißt Thalia Theater. ওকে। এখন এখানে কি বলছে Das ist ein Bahnhof. এখানে কি হবে? Ein Bahnhof. তাহলে কি? Der Bahnhof. Der Bahnhof heißt Hamburg মানে যা আছে সেটাই। এরপর হচ্ছে কি Das ist die Brücke এটা হচ্ছে ব্রিজ। ঠিক আছে? Die Brücke এবং এখানে সরি এখানে আইনে বুকে হবে আইনে একটু মিস্টেক হয়ে গেছে।
এটা হচ্ছে eine Brücke হবে। ঠিক আছে? eine Brücke এটা হচ্ছে eine Brücke হবে। ঠিক আছে? তো যেহেতু এটা একটা ফেমিনিন এইজন্য হচ্ছে আপনাকে কি দিতে হবে? এখানে দিতে হবে হচ্ছে আপনার ডি। তাহলে ডি Brücke, হ্যাঁ? তো এভাবে মূলত হচ্ছে আমাদের এটা করতে হবে আরকি। এটা হচ্ছে ডি Brücke হবে। তো এই যে ডি Brücke টা আমি দিলাম। এরপর এটা যেটা আছে এটা হচ্ছে Häuser হবে, হ্যাঁ? Das sind die Häuser সরি Das sind eine Häuser বা কি হবে এটা আপনারা নিজেরা এটা পূরণ করবেন। ঠিক আছে? তো এরপর মানে সে তে কি বলছে? Was ist das? Schreiben Sie Sätze ঠিক আছে? এখন ক্যাফে। Das ist ein Cafe এরপর এটা কি? এটা হচ্ছে Kirsche আপনি বলতে পারেন যে Das ist eine Kirsche ঠিক আছে? কারণ যেহেতু এটা হচ্ছে ফেমিনিন। এটা কি আছে? Kunsthalle এটাকে বলা হচ্ছে Kunsthalle ঠিক আছে? তো আপনি এটা বলতে পারেন Das ist eine Kunsthalle ঠিক আছে? এরপর এটা হচ্ছে আপনার কি? এটা হচ্ছে আপনার Kino ৪ নাম্বার হচ্ছে Kino ঠিক আছে? Das Kino, Das ist ein Kino এইরকম করে আপনি হচ্ছে এরকম মানে সেন্টেন্স গুলা লিখবেন আরকি। ঠিক আছে? তো Das ist ein Café এরপর হচ্ছে আপনার Das ist eine Kirsche এরপর এটা হবে হচ্ছে আপনার Das ist eine Kunsthalle এরপর হচ্ছে Das ist ein Kino এরপর এটা কি? এটা হচ্ছে আপনার Turm ঠিক আছে? তো Turm যেটা আছে সেটাকে বলা হচ্ছে আপনার Der Turm তো এই Das ist ein Turm এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার হোটেল। ঠিক আছে? Das ist ein Hotel তো এইভাবে হচ্ছে আপনারা লিখবেন। তো এখানে দেখেন ভোকালে lang oder kurz hören Sie die Wörter und markieren sie vor lang und vor kurz এখন কাহিনী হচ্ছে যে এইখানে আপনি alt ja তো এখানে কোনটা কিভাবে উচ্চারণ করবেন এইখানে আর কি আছে তো আমরা চলেন একটু অডিওটা শুনে নিই। A oder A. Alt. Jahr. Hafen. Star. Lang. তো সবাই শোনেন Fahren. ভালো করে। Mann. E oder Ä. 10. Weg. See. ওহহো! সরি। আমার তো ভুলেই গেছিলাম। A. Herr. Sehr. Ä. 10. এই যে ভেগ Weg. See. Gern. হ্যাঁ। 11. Herr. Sehr. I oder I. Schiff. Mitte. 7. Kirche. Wie. Bitte. Hier. O oder O. Hoch. Kosten. Von. Pro. Sonntag. Ort. Montag. U oder U. Fluss. Gut. Turm. Zug. Stunde. Buch. Fußball. তো এখানে টোটাল হচ্ছে আপনার ভালোই একটা উচ্চারণের আপনার একটা নিল আরকি। তো এখানে দেখেন একটা দেওয়া আছে, বিষয় দেওয়া আছে যে vor einem doppelten Konsonant বা সরি কনসোনান্ট F oder Double N ist der Vokal immer kurz তার মানে হচ্ছে আপনি যখন কোনো একটা জায়গায় ডাবল কনসোনেন্ট দেখবেন তখন ওইখানে হচ্ছে আপনার যে ভোকালটা আসবে সেটা কুর্স হবে। ঠিক আছে? যেমন শিফ এটাকে আপনার বলতে হবে শিফ। এরপর কি ফ্লুস বা ফ্লুস এরকম করে ওইটা আপনাকে হচ্ছে মাস্ট বি মানে ছোট করতে হবে। ঠিক আছে? ওকে। তো হোরেন জি নক আইনমাল তো এটা হচ্ছে আপনারা আবার শোনেন। তো এটা দরকার নেই এখন। তো এরপরে হচ্ছে ফেয়ারকেয়ার্স মিটেল বেনেনেন।
নাক ডিঙেন ফ্রাগেন। তো এখানে দেখেন ফ্যাকের্স মিটাল বেনেনেন অর্থাৎ যে আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সেটাকে আমরা কিভাবে ডাকবো? নাক ডিঙেন ফ্রাগেন মানে কি? বিষয়গুলা বা জিনিসপত্র নিয়ে প্রশ্ন করতে পারবো। ঠিক আছে? তো এখন কি আছে দেখেন এখানে কাইন গ্লুক মানে কি? কাইন গ্লুক মানে কি? কোনো সৌভাগ্য নাই আরকি। ঠিক আছে? তো এখন দেখেন এখানে জেক্স এর আ তে কি বলছে? তো চলেন আমরা একটু পড়ি। তো জেক্স এর আ eine Bild Geschichte eine Bildgeschichte wo passen die Wörter? Zeigen Sie. Der Bus, das Fahrrad, die U-Bahn, zu Fuß gehen। ঠিক আছে? তো এখন দেখেন এইখানে হচ্ছে der Bus আমরা কিন্তু der Bus মানে জানি যে বাস। তাহলে এই যে এই ২ টা হচ্ছে আমার বাস। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এখানে মিলবে বে এর সাথে যাবে এটা। তাহলে এখানে আমি বে দিলাম। Das Fahrrad এই যে একদম সোজাসুজি এ নাম্বার। Die U-Bahn এখন আপনারা বলতে পারবেন কোনটা U-Bahn? এই যে সে নাম্বার যেটা আছে সেটা হচ্ছে U-Bahn ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার Zu Fuß gehen এই যে Zu Fuß gehen আরকি। ঠিক আছে? তো এই তো মূলত ছিল আমাদের ৪ টা ইয়া। তো এখানে আরেকটা কই গেল? এখন তো আরেকটা A নাম্বারের জন্য তাহলে কোনটাই নাই হয়তো। তো যাই হোক Welches Bild passt? Ordnen Sie zu কোন ছবিটা মিলে Ordnen Sie zu তো এখানে দেখেন কি আছে? ওহ! nein, keine Fahrkarte তাহলে এটা মিলবে কোনটার সাথে? এই যে এর সাথে। তো এখানে কিন্তু Fahrkarte মানে কি? টিকিট। মানে ফার মানে চলাচল, কার্টে মানে কার্ড। মানে চলাচলের যে কার্ড তার মানে কি? টিকিট আরকি। তো টিকিটটা নাই। তো এখানে কি বলছে? ওহ! nein, keine Fahrkarte আমার কাছে কি? কোন টিকিটই নাই। তার মানে এটা মিলবে হচ্ছে আমার সে এর সাথে। ঠিক আছে? সে। Ach, ne, kein Bus, also schnell, wo ist die U-Bahn? তাহলে এটা মিলবে কার সাথে? এই যে ও খুঁজতেছে U-Bahn ঠিক আছে? এটা হচ্ছে বে এর সাথে মিলবে। ঠিক আছে? মানে এখানে বলছে "Ach ne, kein Bus কোন বাসই নাই। Also schnell দ্রুত যাইতে হবে। Wo ist die U-Bahn?" এরপর কি "Oh je, kein Fahrrad. Schnell, da ist ein Bus." এই যে দেখেন। এটা হচ্ছে আ তে আছে, হ্যাঁ? তো kein Fahrrad মানে কি? কোন ইয়া নাই আপনার হচ্ছে সাইকেল নাই। সাইকেলটা যে তালা দেওয়া আরকি। ঠিক আছে? এরপর ৪ নাম্বারে কি "Heute kein Test, so ein Glück." এই যে F নাম্বারে "Heute kein Test." এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে লাস্টে "Ich gehe zu Fuß, jetzt aber schnell." এই যে দৌড়াইতেছে। মানে "Ich gehe zu Fuß" মানে কি আমি পায়ে হেঁটে যাবো "Jetzt aber schnell." এখন কিন্তু দ্রুত যাইতে হবে। ঠিক আছে? এই আরকি। তো "Ist das ein Bus?" Nein. তো এখানে একটা কাজ করতে বলছে যে ছবি দিচ্ছে এবং বলতে বলছে এটা কি আসলে একটা বাস? না, এটা হচ্ছে আপনার U-Bahn ঠিক আছে? U-Bahn যেটা আছে সেটা। এরপর ২ নম্বরে যেটা আছে তাহলে এখানে বসবে কি "Ist das ein Bus?" আপনি বলবেন "Nein, das ist U-Bahn." U-Bahn ঠিক আছে? U-Bahn তো এখানে একটা গ্রামাটিক আছে দেখেন এটা আমি পরে আসতেছি। Negations Article, Negations Article masculine দেখেন "Der, ein, kein Bus." Neutum das, ein, kein Fahrrad. Feminine die, eine, keine. U-Bahn. Plural die, keine Autos এবং প্লুরাল এ কোনো হচ্ছে কিন্তু unbestimator হয় না। এটা মাথায় রাখবেন, হ্যাঁ? যেহেতু unbestimator দ্বারা শুধুমাত্র একটা বোঝায়, এজন্য এটার কোনো প্লুরাল হয় না। ওকে। এই ৪ টা মুখস্থ করবেন আপনারা। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা চার্ট এবং ৩ টা যে গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে, বেস্টিমটে আর্টিকেল, unbestimated আর্টিকেল এবং হচ্ছে আপনার নেগাশিয়নস আর্টিকেল যেটা আছে সেটাই আরকি এই ৩ টা একসাথে এখানে দেওয়া। তো এইখানে আপনার এইটা মাস্ট বি মুখস্থ রাখবেন। Ist das ein Auto? Nein, das ist ein Fahrrad. এটা কি সাইকেলের চাকা আরকি। Ist das eine Kirche? Nein, das ist ein Turm. মনে আছে? Turm মানে হচ্ছে আপনার ইয়ে আরকি। তো এরপরে ৪ নাম্বারে কি আছে? Sind das Busse? Nein, এটা বুস না। এটা হচ্ছে Autos মানে কি?
ওই যে কারগুলা। জিন্দাস এই যে এটা যেটা আছে, জিন্দাস কনসার্ট কার্টেন এগুলো কি হচ্ছে কনসার্টের কার্ড? না, না এগুলো হচ্ছে আপনার ফার কার্টে, ঠিক আছে? মানে যাত্রার টিকিট আরকি। সরি। তো এখন যেটা আছে এটা মূলত আমাদের শেষ। এখন আমাদের জিবিনের আতে যাইতে হবে, ঠিক আছে? লিঙ্কস, রেস্ট, গেরাডাউস। লিঙ্কস মানে হচ্ছে বামে, রেস্ট মানে ডানে, গেরাডাউস মানে একদম সোজা নাক বরাবর আরকি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের একটা অডিও আছে, অডিওটা শুনতে হবে এবং এখানে কি বলতে বলছে এটা চলেন একটু দেখে আসি। ওকে। তো অডিওটা মূলত হচ্ছে এখন আমরা শুনবো। তো চলেন। আ তার আগে Weg Beschreibung মানে কি? যাওয়াকে আপনি হচ্ছে বর্ণনা করবেন। Hören Sie শুনুন আপনি versuchen die Personen notieren Sie. ওকে? এখন মানুষগুলা কি খুঁজতেছে এটা হচ্ছে আমাদের দাগাইতে হবে। তবে এখানে ৫ টা অপশন আছে এবং এইখানে হচ্ছে Gespräch, Gespräch মানে conversation, Gespräch মানে হচ্ছে conversation। এখন conversation ১ এ এই ৫ টার ভিতর কোনটা নিয়ে বলছে, conversation 2 তে এই ৫ টার ভিতর কোনটা নিয়ে বলছে এবং conversation 3 তে এই ৫ টার ভিতর কোনটা নিয়ে বলছে এটা হচ্ছে আমাদের এখন দেখতে হবে। ঠিক আছে? তো চলেন। 1. Entschuldigung, wo ist das Theater? Sie suchen das Thalia-Theater? Ja, Das ist ganz einfach. Gehen Sie links. Sie kommen zu einer Straße. Sie heißt Alstertor. Da gehen Sie links und immer geradeaus. Da kommen Sie direkt zum Theater. also links bis Alstertor, dort links und dann immer geradeaus. Ja, genau. Vielen Dank. Bitte, gern. I think আপনারা বুঝতে পারছেন। এখানে Gespräch 1 এ থিয়েটার সম্পর্কে বলছে। এখন Gespräch 2 2. Entschuldigung, wo ist bitte die U-Bahn? Das ist ganz einfach. Gehen Sie rechts, da ist die Heinestraße. Gehen Sie rechts und dann gleich links. Da ist die U-Bahn. Also rechts bis Heinestraße und wieder rechts. Und dann links. Ja, Danke. bitte gern. I think আপনারা বুঝতে পারছেন এটা কি সম্পর্কে বলছে? U-Bahn সম্পর্কে বলছে। এখন conversation 3 টা শুনি। 3. Entschuldigung, wo ist das Hotel Linde? Gehen Sie immer geradeaus. Da ist die Marktstraße. Gehen Sie rechts, da ist das Hotel Linde. Ist das weit? Nein, 5 Minuten. Vielen Dank. Bitte gern. তো এটা বুঝতে পারছেন এটা হচ্ছে হোটেল সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে? ওকে। তো Hören Sie noch einmal এবং এখানে বলছে welche Wegbeschreibung passt? Ordnen Sie zu. তো এইটা আমি হচ্ছে আপনাদের কাজ দিয়ে দিলাম। একটু আগে যে অডিওটা শুনছেন, ওই অডিওটা একটু শুনবেন এবং এইখানে আপনাকে ১ম এ কোন দিকে যাইতে বলছে, এটা হচ্ছে আপনাকে দাগাইতে হবে বা বুঝতে হবে। ১ম এ কোন দিকে যাইতে বলছে, 2nd টাইমে কোন দিকে যাইতে বলছে, এটা হচ্ছে আপনাকে জানতে হবে আরকি। তো সবসময় মনে রাখবেন লিঙ্ক মানে হচ্ছে আপনার হচ্ছে বামে, রেস্ট মানে হচ্ছে ডানে, গেরাডাউস মানে হচ্ছে নাক বরাবর বা একদম সোজা। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের কাজ আরকি। তো এখানে কি বলছে? Arbeiten Sie Zweit, spielen Sie Dialoge. তো এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এটা আমার আসলে দেখানোর বিষয় না এখন। তো যাই হোক, এখানে দেখেন imperative mit Sie। তো এখানে দেখেন আরেকটা চলে আসছে, গ্রামাটিক চলে আসছে। সেটা হচ্ছে imperative mit Sie অর্থাৎ এই imperative টা কাকে বলে? যখন হচ্ছে আমরা একটা মানে করবো আরকি, কোনো আদেশ, নিষেধ বা অনুরোধ করব, সেটাই তো মূলত হচ্ছে আমাদের imperative। এবং যাদের আসলে এইখানে ইংলিশের কনসেপ্টটা একটু কম বা ইংলিশের গ্রামারে একটু দুর্বল আছেন বা ইংলিশ কখনো শিখেন নাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টগুলা ঢুকতে একটু সময় লাগবে। এবং যারা অলরেডি ইংলিশ ভালো পারেন তাদের জন্য একটু সহজ আছে। তো দেখেন imperative mit Sie, gehen Sie links, fahren Sie geradeaus, ঠিক আছে? এইখানে একটু খেয়াল করেন fahren Sie links, gehen Sie links, fahren Sie geradeaus।
এরকম করে হচ্ছে আমাদের বলতে হবে যখন হচ্ছে আমরা ইম্পেরেটিভ মিটস দি এটা হচ্ছে আমরা ইউজ করতে যাবে। কিন্তু এখানে একটা আমি বিষয় বলে দেই আপনাদের সেটা হচ্ছে এইখানে যে গ্রামারগুলা দেওয়া আছে, এই গ্রামারগুলো আসলে আপনার এইখানে হচ্ছে আপনারা অতটা বুঝতে পারবেন না। ঠিক আছে? কারণ একটা বইতে আসলে এত কিছু দিয়ে দিছে এবং দিয়ে দেওয়ার ফলে বইটাও কিন্তু বেশি বড় না। যার ফলে হয় কি প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে তারা নিজেরাও আসলে অতটা বড় আকারে বা বিস্তারিত আলোচনা করতে পারে না। ঠিক আছে? বা এই বইটা ঠিক এরকমই। বাট এটা হচ্ছে মাস্টারপিস বই একটা। তো এইখানে হচ্ছে আপনার যেগুলো আছে এগুলো আপনাদের নিজেরা থেকে পড়ে নিবেন। এগুলা আপনাদের লাগবে না আপাতত। ঠিক আছে? এরপরে দেখেন টেক্সট মিট ইন্টারনাশনালেন ভোর্টান ফেস্টেহেন। ওই যে আমরা একটা ইভেন্টের বা কনসার্টের একটা দেখছিলাম না? যেটা মানে €৮৬৬ মিলিয়ন লাগছিল। সেটা নিয়ে এখন বলছে আরকি। ইভেন্টস ইন হামবুর্গ। ওকে। তো ইভেন্ট ইন হামবুর্গ এটা নিয়ে আমরা যদি একটু বলি সেটা হচ্ছে ফেয়া ফেরান ফেরান স্টাল্টুং স্টিপস। ঠিক আছে? এই ওয়ার্ডটা আমার কেমন যেন মুখেই আসতে চায় না। ওকে যাই হোক। তো এখন কাহিনী হচ্ছে যে এটা হচ্ছে আমরা একটু পড়ব। ঠিক আছে? এখানে কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা। ঠিক আছে? তো চলেন আমরা হচ্ছে একটু এখানে পড়ি। তো এখানে হচ্ছে আপনার মোটামুটি ৩ টা আছে আরকি। তো হামবুর্গা থিয়েটার ফেস্টিভাল সোল বিস 18 অক্টোবর। ঠিক আছে? zum Festival মানে কি? উৎসবে kommen deutschsprachige Theater aus Deutschland মানে deutschsprachige Theater মানে কি? ডয়েচ এর যে থিয়েটার আছে বা জার্মান ভাষার যে থিয়েটার আছে সেটা হচ্ছে ডয়েচল্যান্ড থেকে আসে। ওস্টাররাইচ und der Schweiz এবং কি? ওস্টাররাইচ, সুয়াইজ এবং ডয়েচল্যান্ড থেকে আসে আরকি। in diesem Jahr একটু ভালো করে খেয়াল করেন। in diesem Jahr এই বছর zeigen die Schaubühne Berlin মানে বার্লিনের যে সাউবনে আছে বা মঞ্চ আছে, সাউবনেকে বলা হয়েছে মঞ্চ। ঠিক আছে? তো ওই মঞ্চে কি হবে? Das Wienerburg Theater, das Deutsche Theater Berlin und das Theater Basel ihre Produktionen। তো এই যে ৩ টা Das Wienerburg Theater, das Deutsche Theater Berlin und das Theater Basel ihre Produktion মানে হচ্ছে এখানে যে সাউবনে আছে এখানে হচ্ছে তাদের যে এই যে ৩ টা যে থিয়েটারের নাম বললাম, এই ৩ টা থিয়েটার হচ্ছে তাদের প্রোডাকশন করবে এখানে। ঠিক আছে? বা তাদের হচ্ছে শো করবে। টিকেটস গিফট অ্যাজ এই যে এখানে কি টিকেট গিফট অ্যাজ ইম থালিয়া থিয়েটার und im Hamburger Schauspielhaus ab 12,50 €। তো এখানে বলছে যে আপনার টিকেটের যে দাম সেটা হচ্ছে 12.50 € আরকি। ঠিক আছে? এরপর দেখেন যেটা আছে সেটা হচ্ছে Orchester aus aller Welt zu Gast in Hamburg 25 Oktober। তো এইখানে যে ২ টা প্যারাগ্রাফ আছে এটা হচ্ছে আপনারা নিজেরা পড়বেন। ঠিক আছে? আমি তো একটা পড়ে দিচ্ছি। আপনারা যদি আ সম্ভব হয় আপনারা হচ্ছে এখান থেকে করবেন। ChatGPT বা হচ্ছে AI সাহায্য নিবেন যেন এগুলা বাংলাটা আপনাদের বুঝতে সুবিধা হয় আরকি। ঠিক আছে? তো এখন কি বলছে? থিয়েটার, মিউজিক, ফিল্ম, lesen Sie die Texte, ordnen Sie die Fotos zu। তো এটা আপনারা করে নিবেন Welche Wörter sind in Ihrer Sprache oder in anderen Sprachen ähnlich? Markieren Sie। ওকে। তো এটা আসলে আমাদের লাগবে না। যেহেতু বাংলা আর ডয়েচ আকাশ পাতাল তফাৎ। তো এটা আমাদের লাগবে না। Ihre Zeiten in Dach। তো এই ডাকেল বা ডাক যেটা আছে এটা কিন্তু একটু আমি বলে দেই। যেটা হচ্ছে যে ডি তে ডয়েচল্যান্ড বা ডে তে ডয়েচল্যান্ড, আ তে অস্ট্রিয়া এবং সে হাতে হচ্ছে সুইজারল্যান্ড বোঝায় আরকি। ঠিক আছে? এবং এখন আপনারা বলতে পারেন যে সুইজারল্যান্ডের ক্ষেত্রে তো এস আবার ডাব্লিউ আছে। তো এস দিয়ে শুরু এখানে সেহা কেন? তো সুইজারল্যান্ডের যে হচ্ছে ল্যাটিন নাম আছে, ওই ল্যাটিন নামটা মূলত হচ্ছে ওরা ইউজ করে। ঠিক আছে? আপনারা গুগল করলে পেয়ে যাবেন। এজন্য ওরা সেহা ইউজ করে এবং সুইজারল্যান্ডের যে হচ্ছে ডোমেইন নেম এক্সটেনশন যেটা আছে সেটা হচ্ছে .সেহা। তো সেন notieren Sie die Monate auf Deutsch und in ihrer Sprache। এখন এইটা মূলত কাহিনী হচ্ছে যে এখানে যে ৩ মাস মিলে যে একটা সিজন হয় জার্মানিতে, এটাই মূলত হচ্ছে আমরা আজকে দেখব এবং ভালো করে মাথায় রাখার চেষ্টা করব। তাহলে এখন হইতেছে আমার কি মাস? ইউলি। মানে কি?
এখন হচ্ছে আমার ইউলি বা হচ্ছে আমার গ্রীষ্মকাল বা জুলাই মাস। তো এখন আমরা চলেন এই সার্কেল একটু বোঝার চেষ্টা করি। ফ্রুলিং মানে কি? বসন্তকাল। মার্চ, এপ্রিল, মাই অর্থাৎ মার্চ, এপ্রিল, মাই অর্থাৎ এই ৩ মাস হচ্ছে আমার ফ্রুলিং মানে কি? বসন্তকাল। এরপর হচ্ছে আমার ইউলি, অগাস্ট মানে হচ্ছে জুন, জুলাই, আগস্ট এই ৩ মাস হচ্ছে আমার গরমকাল বা গ্রীষ্মকাল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এটা হচ্ছে হার্বস্ট, এটা হচ্ছে বসন্তকাল। ঠিক আছে? আচ্ছা, হেমন্ত, বসত ১ মিনিট। এখানে আমার একটু মানে কনফিউশন লেগে গেছে যে ফ্রুলিং মানে তো বসন্তকাল। তাহলে হার্বস্ট মানে কি হবে? এটা কি হচ্ছে আপনার আচ্ছা বাংলায় তো ৬ টা ঋতুর নাম মনে থাকে না আমার। আচ্ছা, গ্রীষ্মকাল, শরৎকাল। এটা হার্বস্ট মানে হচ্ছে শরৎকাল হবে, ঠিক আছে? মেবি শরৎকাল, হ্যাঁ। অর্থাৎ গরমের পর যেটা আছে সেটা শরৎকাল এবং হচ্ছে আ আপনার শীতের পরে যেটা আছে সেটা বসন্তকাল। তো এটা আমার মাথায় থেকে আউট হয়ে গেছে। যাই হোক এটা হচ্ছে তাহলে শরৎকাল হবে। তো আবারও বলেছি এখানে হয়তো আমার একটু মিস্টেক হইতে পারে। ঠিক আছে? যেহেতু বাংলা মাসেরগুলোর নামই আমার মনে নেই। তো এখানে কিন্তু আমার একটু মিস্টেক হইতে পারে। তো যদি মিস্টেক হয়ে থাকে আর কি মিস্টেক হইছে যদি মানে যদি মিস্টেক হয়ে থাকে তো কমেন্টে আমাকে জানায়েন। ঠিক আছে? আবারও বলতেছি এখানে কিন্তু আমার একটু মিস্টেক হইতে পারে। তো এরপর ডিসেম্বর, ইয়ানুয়া, ফেব্রুয়ারি মানে কি এই ৩ মাস হচ্ছে আপনার পুরোপুরি শীত থাকে আরকি। ঠিক আছে? তার মানে এখনো দেখেন শীতের সিজন আসতে, আসতে জার্মানিতে আরো আ ইউলি যাবে, আমাদের যে জুলাই যাবে, আগস্ট যাবে, সেপ্টেম্বর যাবে, অক্টোবর যাবে, নভেম্বর যাবে। এরপর ডিসেম্বর থেকে ওদের শীত শুরু হবে আরকি। ঠিক আছে? তো এখানে যেটা আছে, টা হচ্ছে মিলবে কিসের সাথে? টা মিলবে এই যে ভিনটা যেটা আছে সেটার সাথে। তার মানে ফ্রুলিংস, জোমা, হার্বস্ট, ভিনটা। ঠিক আছে? এই ৪ টা ঋতু হচ্ছে জার্মানিতে আরকি থাকে আরকি। তো এখন এই ৪ টা ঋতুর ভিতর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমার এইখানে বে নাম্বার কি? তো এটা হচ্ছে জোমা। হ্যাঁ? সে নাম্বারটা হচ্ছে জোমা হবে এবং এটা হচ্ছে হার্বস্ট হবে এবং এইটা হবে হচ্ছে আপনার ফ্রুলিং। ঠিক আছে? তো ইয়ানুয়া, ফেব্রুয়ারি এখানে ১২ মাসের নাম লিখবেন আপনারা। এরপর welche Jahreszeit sehen Sie auf den Fotos? তো এখানে হচ্ছে আপনার কোন, কোন বছরের মানে সময়গুলো দেখছেন এগুলো হচ্ছে আপনাকে দাগাইতে হবে। নোট করতে হবে। মানে নোট করতে হবে বলতে যে ৪ টা ঋতুর নাম নোট করতে হবে। ঠিক আছে? Hören Sie, was machen die Leute? Wann machen sie das? Notieren Sie. এখন কাহিনী হচ্ছে যে এখানে আমরা ৪ টা যে ঋতু আছে ৪ টা ঋতুতে মানুষগুলা কি করে? ওইটা হচ্ছে আমরা এখানে একটু শুনবো। ঠিক আছে? তো চলেন একটু শুনে আসি আমরা। তো একটু ওয়েট করেন। আমি একটু আপনার অডিওটা প্লে করে দিচ্ছি। ওকে। তো ঠিক আছে। আমি হচ্ছে অডিওটা প্লে করে দিচ্ছি। Eins. Hallo, hier ist Radio Alsterpiraten. Unser Thema heute ist Jahreszeiten und Hobbys. Was machen Sie gern in welcher Jahreszeit? Rufen Sie an. Die Nummer ist 0800 33 44 55. Da ist schon der erste Anrufer. Hallo. Also, ich schwimme im Sommer sehr oft. Ich wohne direkt an der Alster und ich schwimme jeden Tag nach der Arbeit, am Abend und am Wochenende auch. I think আপনারা বুঝতে পারছেন। তো আবারও শুনেন এটা যদি না বুঝে থাকেন। 1,55. Da ist schon der erste Anrufer. Hallo. Also, ich schwimme im Sommer sehr oft. Ich wohne direkt an der Alster und ich schwimme jeden Tag nach der Arbeit, am Abend und am Wochenende auch. হুম। তো এখানে সুইমেন সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে? তো কি করে সে? ভাস মানে কি করে? ভান কখন করে? সে সুইমেন করে কখন? আপনার হচ্ছে ইম জোমা এবং কি করে? এখানে সুইমেন হবে। ঠিক আছে? তাহলে উত্তরটা হবে এরকম সুইমেন। সুইমেন হবে এবং এইখানে হচ্ছে ইম জোমা হবে। ঠিক আছে? তো এরপরে এখানে আরেকটা আছে। এরপর হচ্ছে 2nd টা একটু দেখি। 2. Und Sie, Frau Wagner, was machen Sie wann?
Ja, also im April oder Mai fahre ich gern mit dem Fahrrad. Da ist es warm und schön. Da machen meine Freundin und ich eine Woche Urlaub und fahren jeden Tag. Sport ist einfach mein Hobby. আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে সে ইয়ের কথা বলছে। এপ্রিলের কথা বলছে। তাহলে আমাদের এপ্রিলে কি আছে দেখেন তো? এপ্রিলে কিন্তু হচ্ছে আমাদের ফুরলিং বা বসন্তকাল। ঠিক আছে? তো এখানে আমরা বলব যে ফ্রুলিং। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা ফ্রুলিং বলব। ঠিক আছে? এখানে একটা umlaut হবে। আমি এখন দিলাম না। তো এখানে হচ্ছে কি বলছে? ফারাড ফারেন। ঠিক আছে? রাড ফারেন। এরপর ৩ নাম্বারে কি আছে এটা আমরা একটু শুনি চলেন। 3. Und jetzt ein Herr aus Barmbek. Was machen Sie wann? Ja, hallo, hier ist Gernot aus Barmbek. Meine Frau und ich reisen viel. Im Herbst ist das super. Es ist noch warm und es kommen weniger Touristen. Wir reisen gern. Wir sehen gern andere Städte, auch in Deutschland. Im Oktober fahren wir nach Leipzig und Dresden und dann im November nach Brüssel. Wir kennen auch Paris und Amsterdam. তো এটা হবে হচ্ছে রাইজেন, হ্যাঁ? তো আই থিংক আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে রাইজেন হবে। রাইজেন এবং এইটা হবে হচ্ছে আপনার ইম হেয়ারবস্ট। ঠিক আছে? ইম হেয়ারবস্ট। তো এরপর ৪ নাম্বার অডিওটা আমি প্লে করে দেব বাট এটার উত্তর দেবেন আপনারা। ঠিক আছে? 4. Frau Riesch aus Altenwerder ruft an. Hallo, Frau Riesch. Hallo, meine Jahreszeit ist der Winter. Ich gehe oft spazieren und ich gehe gerne ins Museum, besonders im Winter. In Hamburg sind so viele Museen, das ist einfach super. Draußen ist es kalt und drinnen ist es warm. তো এটা উত্তর আপনারা দেবেন, হ্যাঁ? তো এটার আমাদের দরকার নাই। তো আমরা একটু পরের দিকে চলে যাচ্ছি। এখন হচ্ছে এখানে একটা মানে ভিডিও আছে। তো ভিডিওটা আপনার ৬ নাম্বার। তো এটা হচ্ছে আপনি মানে YouTube এ গিয়ে সার্চ করুন একটু। এটা কাইন্ডলি একটু দেখে নিবেন। যে এখানে আমি ভিডিওটা প্লে করলে হয়তো আপনারা দেখতে পাবেন না। আমিই দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা ১ মিনিট আমি দেখি এটা দেখানোর চেষ্টা করি। দেখি দেখাইতে পারি কিনা। তো আই থিংক এখন হয়তো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? Wo ist Max? Der ist in der Uni. Ach so, typisch Max. Ist es weit bis zum Schwimmbad? Ja und nein. Komm, ich zeig dir ein tolles Schwimmbad. Und München, okay? Wir machen eine Stadttour. Kennst du München schon? Nein. Ich bin schon gespannt. আই থিংক আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ভিডিও ছিল আরকি। ওকে। ওকে। তো চলেন আমরা এখন তাহলে পরের দিকে যাই। তো was passt zu welchem Foto ordnen Sie zu? 3 Überschriften passen nicht. তো এইখানে আপনার যেগুলো আছে তো কাইন্ডলি এগুলো হচ্ছে আপনার নিজেদেরকে করে নিতে হবে। ঠিক আছে? এবং এখানে যেটা বলা হয়েছে আমি আর ভিডিওটা লং করতেছি না। তো আমি যদি সবকিছু একদম মানে অ্যান্সার করে দেই তাহলে আপনারা কি শিখবেন? ঠিক আছে? তো এখানে এখন যা আছে তো এটা হচ্ছে আপনার নিজেদেরকে করে নিতে হবে এবং এরপরে দেখেন প্ল্যাটফর্ম আছে এগুলো হচ্ছে আসলে নিজেদের পড়া। তো এখন লাস্ট একটা ভিডিও আছে। এই ভিডিওটা হচ্ছে আমি প্লে করে আপনাদেরকে আজকে এই অধ্যায়টা শেষ করে দিচ্ছি। ঠিক আছে? এবং বাকিটা হচ্ছে আপনারা নিজেরা পড়ে নেবেন। ঠিক আছে? Excuse me? Sorry. Entschuldigung. Viktualienmarkt? Sie wollen zum Viktualienmarkt? Viktualienmarkt, yes. Gehen Sie die Straße hier bis zum Isar-Torplatz. Okay. Dann gehen Sie durch das Isar-Tor immer geradeaus bis zum Marienplatz. Marien? Ja, und vor dem Marienplatz gehen Sie nach links. Und dann sehen Sie den Viktualienmarkt. Thank you. Dankeschön.
তো আই থিংক সবাই বুঝতে পারছেন এবং ইনশাআল্লাহ আমরা হচ্ছে পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে। ঠিক আছে? তো অবশ্যই একটা লাইক এবং আপনার মতামত জানাইতে পারেন এবং আপনার কোনটা ভালো লাগছে এবং কোনটা ভালো লাগে না। যেকোনো কিছু আপনার চাইলে মানে জানাতে পারেন এবং একটা লাইক অবশ্যই করে দিন। ঠিক আছে? তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন। আসলে এগুলো বলতে হয় না। এগুলো আপনাদেরই কাজ। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।